বন্ধুরা, আমাদের পৃথিবী ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হচ্ছে। এর অনেকগুলো কারণও রয়েছে। জলবায়ু পরিবর্তন, গাছ কাটা, কৃষির ভুল পদ্ধতি ইত্যাদি। এসব কারণে উর্বর ভূমিগুলো শুকিয়ে যাচ্ছে, আর একে বলা হয় ডেজার্টিফিকেশন, অর্থাৎ উর্বর মাটি মরুভূমিতে রূপ নিচ্ছে। চীনেও ঠিক একই সমস্যার কারণে তারা খুবই চিন্তিত। গবেষণা বলছে চীনের প্রায় 27% এলাকা মরুভূমির শিকার হয়েছে, যার ফলে প্রায় 40 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার মানুষদের পশুপালন, কৃষিকাজ সবকিছুই এখন কঠিন হয়ে যাচ্ছে। পানির উৎস শুকিয়ে যাচ্ছে, আর উত্তর পশ্চিম চীনে ধুলোবালি তো এখন সাধারণ ব্যাপার হয়ে গেছে। চীন এই সমস্যা মোকাবেলার অনেক কৌশল অবলম্বন করছে। কৃত্রিম বৃষ্টি, সবুজ প্রাচীর, গাছের দেয়ালে তৈরি করা যেটাকে বলা হয়, আরও অনেক কিছু। হাজারো শ্রমিক দিনরাত কাজ করছে এই সমস্যার সমাধানের জন্য। তবে ভালো খবর হচ্ছে 2009 থেকে 2019 সালের মধ্যে চীনে প্রায় 50,000 বর্গ কিলোমিটার মরুভূমি কমে এসেছে। চীন কিভাবে তার শুকনো অঞ্চলগুলোকে উর্বর করছে, আর এই কাজে খরগোশ কিভাবে ভূমিকা রেখেছে। চীনে রুক্ষ ভূমিতে বালুর টিলা তৈরি হয়, যা বাতাসে উড়ে এসে জমা হয়। এটি আটকানোর জন্য তারা স্ট্র চেকারবোর্ড টেকনিক ব্যবহার করেছে। এই পদ্ধতিতে খড়ের তৈরি গ্রিডের মধ্যে ধান বা গম ভরে ভূমিতে বসিয়ে দেওয়া হয়, যা বাতাসের গতি পরিবর্তন করে এবং বালুর স্তূপ গঠনে বাধা দেয়। এই কৌশল সবচেয়ে বেশি প্রয়োগ করা হয় ইনার মঙ্গোলিয়া অঞ্চলে, যা মরুভূমিতে পরিণত হচ্ছিল। তবে আজ সেখানে 6 কোটি একর জমিতে গাছ জন্মেছে এবং 45% এলাকায় ঘাস গজিয়ে গেছে, যা এক বিশাল সাফল্য। কিন্তু এত কিছুতে খরগোশ এলো কোথা থেকে? এখানে আসে এক বিশেষ প্রজাতির খরগোশ, রেক্স র্যাবিট। এই খরগোশ খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এবং ভূমিতে গর্ত করে বসবাস করে। গর্ত খোঁড়ার কারণে মাটির সঙ্গে বাতাসের গ্যাস আদান প্রদান হয়, যা উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন তাই মরুভূমিতে রেক্স র্যাবিট ছেড়ে দেয়, যেন তারা প্রাকৃতিকভাবে পরিবেশকে উন্নত করতে পারে। এরপর চীন উইলো প্ল্যান্ট লাগানো শুরু করে। এই গাছ বালুকে স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং খুব কম পানিতেও বেঁচে থাকতে পারে। 1988 সাল থেকে চীন উইলো প্ল্যান্ট লাগাচ্ছে। এরপর সেখানে খরগোশের বিস্তার ঘটিয়েছে। এই খরগোশ যখন ঘাস খায় তখন অনেক বীজ তারা হজম করতে পারে না, ফলে তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে ফেরত আসে এবং তা প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। ফলে মরুভূমি ধীরে ধীরে উর্বর হয়ে যায়। গত 10 বছরে চীন 10 লক্ষের বেশি রেক্স র্যাবিট এই মরুভূমিতে ছেড়েছে। স্থানীয়রা এখন এই খরগোশের খামার তৈরি করেছে, যা পুরো অঞ্চলে একটি নতুন অর্থনৈতিক ক্ষেত্র সৃষ্টি করেছে। আজ কাবুচি মরুভূমির 33% সবুজ হয়ে গেছে। সেখানে বসতি গড়ে উঠেছে, পরিত্যক্ত গ্রামগুলো মানুষ ফিরে এসেছে। এখন নতুন করে সেখানে জীবন শুরু হয়েছে। এমনকি চীন সেখানে 1000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনা করেছে, যা দেশের বিশাল বিদ্যুৎ চাহিদা মেটাচ্ছে। চীন যেভাবে মরুভূমিকে উর্বর জমিতে রূপান্তর করছে তা সত্যি বিস্ময়কর। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই পদ্ধতি কি আমাদের দেশের জন্য কার্যকর হবে? সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।